এই যে কে এসছে কোথায় আর বৃহস্পতিবার হয়নি বুঝলাম। রাহির জন্য সেন্টার থেকে ডিম নিয়ে এসেছে। কত করে ঝুড়িগুলো? খেলনা নেবো না দিদিভাই, ঝুড়িগুলো ভালো। আর ঝুড়ি নাই না, নেবো না। গুড মর্নিং সকলকে। সকালবেলা দেখতে পাচ্ছ পাড়ার সবাই বউ মানে শাশুড়ি মা সকলে মিলে এসে হামলে পড়েছে এখানে সব রকম বিক্রেতার কাছে। যেহেতু শাশুড়ি মা দু একটা জিনিস নিয়েছে তো আমি টাকাটা পেমেন্ট করার জন্য এসেছি। আর আমার সেরকম বিশেষ কিছু পছন্দ হলো না, তো কয়েকটা ঝুড়ি আমরা নিরামিষ আমিষ সবসময়ের জন্য আলাদা আলাদা সেপারেট করার জন্য বেশ কিছু ঝুড়ি নেওয়া হয়েছে। আর বিশেষ কিছু সেরকম নেওয়া হয়নি। যাই হোক, 10 টাকার আর কী হবে বলো তো, এই টুকটাক জিনিসগুলো আমাদের বাড়ির জন্য নিয়ে আসা হয়েছে। তো ব্লগের সাথে থাকো তোমরা। আমি তারপরে এসেছি নিজের কাজকর্ম সারার জন্য, ঘরদোরগুলো মোছামুছিগুলো করে নিই। আর যেটা হয় সেটা হচ্ছে যে সবাই তো গ্রামের দিকে কোনো কিছু বিক্রি করতে এলে তো গোটা পাড়া সবাই হামলে পড়ে। আর এটা সব জায়গায় আজই আছে। আর কিন্তু মেলায় বা দোকান থেকে আমরা প্রয়োজন মতো কিনে আনলেও ঝুড়ি বা কিছু কিছু মেলার জিনিস তো বেস্ট হয়। যাই হোক, শিবেদা এসেছিলো আর আমাদের এত সয়নাটা পেরেছে, সবাই মিলে কুড়ানো হচ্ছে, জেঠিমা কুড়াচ্ছে, ভাগ করা হবে। কারণ যখন একসাথে পাড়া হয় অনেকগুলো লাগলেও 5 ঘরে যখন ভাগ হয় তখন কিন্তু ব্যাপারটা কম কমই হয়ে যায়। যাই হোক, সব বাড়ির জন্য ভাগগুলো করে দিচ্ছে একটা দিদি ভাই। আর তারপর আমি আমার ভাগটি সুন্দর করে নিয়ে যাবো, কারণ আমাদের বাড়িতেও হবে আজকে ডাঁটার তরকারি। আর কাল থেকে যেহেতু ঘাটে তোলার ব্যাপার আছে, আর তো রান্নাবান্না হবে না, আজকের মতনই রান্নাটা করার জন্য হয়েছে। আর শিবেদা যেহেতু তুলে দিয়েছে, শিবেদাকেও কয়েকটা দেবো বলে রাখলাম, যে শিবেদা বললো রাখ, যখন বাড়ি যাব তখন নিয়ে যাব। তো সেটার জন্য রেখে দিলাম। তো তারপর আজকে যেহেতু প্রচুর কাছাকাছি মানে 4টে রুমের বেডশিট কাছাকাছি সব হয়েছিল, মা আবার এগুলো সব তুলে রেখেছে। আর যেগুলো মানে বেশি রোদে থাকলে তখন প্রচণ্ডই রোদ, মানে রোদে নষ্ট হয়ে যাবে কালারগুলো, তার জন্য সুন্দর পরিপাটি করে তুলে রেখেছে। তো হবে সোয়াবিন, সোয়াবিনের তরকারি হবে। সয়াবিনগুলো একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে না তরকারিটার টেস্ট অনেক বেশি আছে। ভীষণ ঠান্ডাও না আবার ভীষণ গরমও না, হালকা গরম জলটা হয়েছে, ভিজানো থাক। আজকে সয়াবিন আলুর তরকারি হবে। যে এই ঘরের বেডশিট তোলা হয়, এই ঘরের বেডশিট, বালিশের কভার, সব বালিশের আবার বিছানা চাদর সবকিছু যেহেতু কাছাকাছি হয়েছে, পরে একটু মিলবো সবকিছু। দেখতেই পাচ্ছ সবকিছু একটু পরিষ্কার হয়ে গেছে, মানে শুকনো হয়ে যাক তারপরে সবকিছু মিলবো। আগেই বললাম আজকে হবে সয়নাটা দিয়ে আলু দিয়ে, বেগুন ছিল না তাই সোয়াবিন দিয়ে একটা তরকারি। আজকের দিনটাই হবে শেষ খাওয়া দাওয়া, কারণ কালকে যেহেতু আমরা সারাদিন ভাত পাবো না, সেই ঘাটে উঠবো, তারপর রাত্রিবেলা স্থিত ভাত যেটা হয় আর কি খাওয়া দাওয়া হবে। আর তার জন্য আজকের মতন করে রান্নাবান্নাটা হতে থাকছে। অনেকটা কাছাকাছি করতে মানে অনেক সময়, প্রায় এখন 1টা মতো বাজছে। এখন তরকারিটা হচ্ছে, গরম গরম তরকারি আর দুধ দিয়ে রাইকে ভাত খাওয়াবো। আর আমরাও এক তরকারি আর চাটনি একটু করতে বললাম মাকে। নিরামিষ খাবার দাবারের সাথে একটু চাটনি বা পাঁপড় থাকলে কিন্তু খাবারের ব্যাপারটা জমেই যায়। তরকারির ডিপার্টমেন্টগুলো মা করছে বলে আমি এলাম। এই যে বিছানা চাদরগুলো বেশ শুকিয়ে গিয়েছিল, হালকা করে তুলে রেখেছিলাম ঠিকই, আবার বেডশিটগুলোর উপর ভালো করে পেতে দিই প্রতিটা রুমের মধ্যে। কারণ এই বেডশিটগুলি পরের পর ভালো করে পেতে না দিলে, আমরা যেহেতু এতদিন অসহজ গায়ে ঘুমানো হয়েছে, তাই সব কিছু জামা কাপড় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচে নেওয়া হলো। এইভাবে অসহজ ঘরটা কাটে, সবারই মনে এইভাবেই নিয়মটা থাকে। তারপর গঙ্গা জল দিয়ে যখন আমাদের ঘাটে ওটা হয়ে যাবে, তারপরে যখন নিয়ম থাকবে মানে হাত দেওয়া চলবে ঠাকুরের সব জিনিসপত্রে, সব কিছু গঙ্গা জলে প্রবৃত্ত করে নেওয়া হবে। মানে মনের শান্তি যেটা বলে সেটাই হচ্ছে সকল মানুষের যেটা হয়, মন শান্তি তো সব শান্তি। যাই হোক, এখানে রুমটা আমি পরিষ্কার করে বেডশিটটা পেতে নিতে, এই ঘরটা একটা পাতি সব তুলে কেচে এই যে ভাঁজ করে রেখেছি এখানে। উপরে এলাম, উপরেও বেডশিটটা আমি এই বেডশিটটা ভাবলাম পা দেবো, কারণ 4টে রুমে 4 রকমের বেডশিট পেতে দেবো। আর এগুলো কাছাকাছি কমপ্লিট। এই বেডশিটটা আমি অনেকদিন আগে থেকে আরামবাগ থেকে নিয়ে এসেছিলাম, তো এটাও আমার বেশ পছন্দের একটা বেডশিট। পেতে দিলাম, আবার যেহেতু লোকজন আসবেই, মানে ঘরে তো প্রতিটা মানুষের শ্বশুরবাড়িকে মানে বলা হয়েছে, মিস্টার ঘোষের শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরমশাই শ্বশুরবাড়ি সবারই রিলেটিভগুলোকে বলেছি, কিন্তু আমার মা আসতে পারবে না বলেই, বা বাবাও তো আসতে পারবে না, তার জন্য আমি আমার সব কিছু ঘাটে তোলা জিনিসপত্র কিনেছিলাম ঠিকই, তবুও বেডশিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পেতে রাখলাম। আর সন্ধ্যের টাইমে রাইকে কর্নফ্লেক্স দুধ দিয়ে দিয়েছি, আর একটু ফোন দেখছি, মানে একটু গল্প শুনবে। আর এই যে নাস্তা দিয়ে চা, সাথে পায়েল এসেছে, পায়েল আমি আর শাশুড়ি মা 3জনে মিলে একটু গল্প করতে করতে নাস্তাটা খাই, আর রাই দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নিই।
জানো তো চুলের কেয়ার তো একদমই অসহজ বাড়ি পড়তে করাই হয় না। আমি ভাবলাম কালকে যেহেতু ঘাটা যেহেতু কালকে সকালের দিকে শ্যাম্পু করব, তাই চুলটাকে ভালো করে আজকে নবকুন্তল একটু যেটা হয় হেয়ার স্প্রায়ের কাজ করে সেই নবকুন্তলটি দিয়ে ভালো করে চুলটাকে একটু মাসাজ করে নেবো, দিয়ে একটু বেনি করে নেবো, সেটাই করছি। আর চুল তো আমার খুব একটা ভালো মোটেই না, চুলের কোয়ান্টিটি তো একদমই পাতলা, তবু মাঝে মধ্যে একটু ক্যারাটিন ট্রিটমেন্ট, হেয়ার স্পা বা এইসব করি আমি, হেয়ারের কোনো ট্রিটমেন্ট জাতীয় যেগুলো হয় করি। তবু ক্যাল্প যার পাতলা বা চুলের কোয়ালিটি যদি খারাপ হয় তাতে আর কি করবে, তবুও মাঝে মাঝে করলে এই বাউন্সি ভাবটা থাকে আর চুলের ওঠার পরিমাণটা একটু কম হয়। যাই হোক, এই আকাঙ্ক্ষার প্রোডাক্টগুলি মাখতে আমার ঘরের চুল ভালো থাকে। এই যে 10 দিন অসহজ পালন করলাম না, চুলটা পুরো অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে। কালকে আমি সকালেই ভালো করে শ্যাম্পু করবো, তাই নবকুন্তলটি ভালো করে মেখে এই যে এই চুলগুলি উঠেছে ভালো করে বেনি করে নিলাম। বেনি করে আমি এই যে একটি গার্ডার লাগিয়ে দেবো, মানে রাবার ব্যান্ড বেঁধে দেবো, তার ফলে চুলটা বেশি বিছানার মধ্যে লুটোপুটিও হবে না আর চুলটা একটু ঠিকঠাক থাকবে। তারপর কালকে সকালের দিকে শ্যাম্পু করলেও আবার তো পুকুরে আমাকে 2-2.5টার পর স্নান করতে হবে। এই যে নবকুন্তলটা দেখছো, এটাই আমি ইউজ করে থাকি। তারপর এলাম চুল টুল বেঁধে রাইকে একটু পড়ানোর জন্য, কারণ সন্ধ্যের টাইমে ওর খেলাধুলো বদমাইশ থাকলেও আমাকে তো একটু পড়াতে বসতে হবে না। ও পড়তে বসার জন্য টানছি যে আয় পড়তে বস একটু। ও ম্যামের কাছেই পড়বে, ম্যামের কাছে ড্রয়িংয়ের কিছু কাজ ছিল সেগুলো আমি লিখাচ্ছি, যে লেখাগুলো করে রাখ। আর যে ড্রয়িং শেখায় মানে এক দিদি ভাই, তারই তো শ্বশুরমশাই মারা গিয়েছে, আমাদের জ্ঞাতির মানুষই শেখায়। যাই হোক, ওকে পড়াশোনা শোনাচ্ছি, একটু গল্প করছি যে তুই লিখ, হ্যান্ড রাইটিং ভালো করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা করলে তবেই তো তুই স্কুলে ভালো করতে পারবি। এই যে যাই হোক, আগের থেকে তো আস্তে আস্তে মনটা ওর বসেছে আর পড়াশোনাটাও একটু করছে। সন্ধ্যেবেলা ওকে কর্নফ্লেক্স দুধ খাইয়ানোর পর আমিও চা খেয়ে রুমটা লক করে এই রুমে এসেছি একটু পড়ানোর জন্য। উপরে রুমটা এখন যাওয়াই হয় না, ওই শখসাদ করে আমি কোনো ব্লগ এডিট করলে বা কোনো কিছু জিনিসপত্র গোছগাছ করলে ওই শখের মতন করেই ঘরটা রাখা হয়েছে, কারণ আমার অতটা ভালোই লাগে না, নিচে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, মাঝে মধ্যে যাই না বলাটাও ভুল, আত্মীয় স্বজন লোকজন আসলে ঘর তো একটা থাকা অবশ্যই ভালো, সেক্ষেত্রে আমাদের উপরে 3খানা রুম বেকার পড়েই থাকে। যাই হোক, তাই আবার জল তেষ্টা পেয়েছে, একটু জলটা নিয়ে এসে জল খাওয়াই। মাথায় দুদিকে দুটো সিং করেছে, সিং ও লিখছে, দেখো এটা হচ্ছে ওর হাতের লেখা হচ্ছে, খুব ভালো করে একটা বিছানা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এই যে। আর রাহি এখন শুরু করেছে বদমাস, এই বিছানাটা এইভাবে গোছ গাছ করে বিছানাটা রেখেছিলাম। রাহি এখন রাত হয়েছে, খেয়েছিস তো, এবার কি করবি? তার রাহিকে ঘুম পেয়েছে, তার জন্য এই যে আমি সুন্দর করে এখন মশারিটা, এই মশারিটাও কাচা হয়েছে, যেহেতু সব কিছু অসহজ বাড়ি, সুন্দর করে বিছানা টিছানা পরিষ্কার করে মশারিটা খাটিয়ে এই যে শীতের শেষের পর যে সর্ষে বাগানের এত সর্ষে জাতীয় ছোটো ছোটো পোকা আর মশা রুমের মধ্যে চলে আসে, আর মশাটাও ভীষণ আসে, যার ফলে মশারি খাটিয়ে অল্প করে পাখা চালায় আর মশারিটা প্রতিদিন খাটিয়েই শুচ্ছি এখন। ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।